নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানিয়েছিলাম অমলেট কারি। তো এই যে 4টা ডিম নিয়েছি, 4টা ডিম দিয়ে করছি। তো এরকম করে ফাটিয়ে লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে প্রথমে অমলেট করে নেব। তো ভালো করে ঘুটে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম ডিমের গোলাটা, দিয়ে এই যে উল্টে পাল্টে নিয়ে রোল করে মাঝখানে কেটে নিচ্ছি। তো আজকে কেটেই করছি। তো এটাকে কেটে একটু লাল লাল করে সেঁকে তারপর নামিয়ে নেব। তো পাশাপাশি এখানে কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়েছি। তেলে দিলাম কালো জিরে ফোড়ন, আর তেলে দেব পেঁয়াজ, লঙ্কা আর পেঁয়াজ কুচি না আলু। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে একদম লো হিটে ঢেকে ঢেকে ভেজে নেব, কারণ আলুটা আমি কাঁচাই দিয়েছি। তো পাশাপাশি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সেটা দিয়ে দিলাম পেস্ট করে ঢেলে। তো এটা দিয়ে একদম লো হিটে কষাবো। আলুটা যেহেতু আগে সেদ্ধ করে দিইনি, তো একদম কষা কষা করে নেব। এখন পাশাপাশি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এটাকেও ভালো করে মিক্স করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, করে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে নেব, ঢেকে আস্তে আস্তে কষিয়ে নেব। তো এই যে ঢাকনা খুলে দেখে নিলাম তেলটা বেশ ছেড়ে এসছে। তো চেক করতে হবে আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে, তো সেটাও একটু দেখে নেব। দেখে আলুগুলো একটু শক্তই আছে, তো আর একটু কষাতে হবে। তো আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেবো, আরও কিছু সময়ের জন্য। তো এখন দিয়ে দিলাম ঝোল। তো জলটা গরম করে দিয়েছি, দিয়ে ফুটছে, একদম মাখামাখি করব। অমলেটগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো এই যে তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কেমন লাগছে দেখতে এই রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন হলো।